আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এজমাই ফয়সালা, ইত্তেফাকি ফয়সালা, কোনো রকমের এটার মধ্যে কোনো কারো এশকাল নাই, একক ফয়সালা। সেটা হয়েছে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সেখানে যায় সবাই বাস শেষ। উনি ভুলে গেছেন, ভুলে হাদিসটি বলছেন চলবে না। কথা বুঝছেন তো? অমুক সাহাবি থেকে এই হাদিসটি ওনার মনে হয় ভুলে গেছে, চলবে না, তোমার মতো আমার মতো না। আমরা পুরো দুনিয়ার সমস্ত একত্রিত হইলেও একজন সাহাবির একটি কথাকে তকলিদ করা, ভুল প্রমাণ করার চেষ্টায়, অপচেষ্টায় লেগে থাকা, এটা বড় ধরনের কি হবে? অপরাধ হবে। কেমন আজীব এক সিদ্ধান্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই কারণে তো বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা বুঝছেন তো? সুন্নতের পরে জামাত আছে, জামাত ছাড়া, জামাতে আকাবের ছাড়া, জামাতে আসলাফ ছাড়া, জামাতে মাশায়েখ ছাড়া, জামাতে আইম্মা ছাড়া, জামাতে আসাতিজা ছাড়া কেউ সঠিক বিষয়গুলো গ্রহণ করতে পারে নাই, পারবে না। সুতরাং আমরাও ওই ধরনের মানুষগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো, যারা নাকি আকাবের আসলাফদের কথাবার্তা শুনলে তাদের একটু কান গরম হয়। কথা বুঝছেন তো? মনের মধ্যে প্রশ্ন জাগে, কথাবার্তা বলতে থাকে, পারলে এদেরকে বলবো যে কি বললেন আপনি। আমরা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তো ওয়াল জামাত জামাতে সাহাবা, সাহাবাদের জামাতের বিষয়গুলো কার মাধ্যমে আসছে? কি আমি হাতটানি নিয়ে নিছি? না, এতটুকু কথা আমার কাছে আছে। আমি তো ওনাদের উত্তরসূরি যারা আছে এদের মাধ্যমে না আমি প্রাপ্ত হয়েছি, ওনাদের ওয়ারিস যারা আছেন এদের মাধ্যমে আমি প্রাপ্ত হয়েছি। তাহলে আমি কোনো আকাবেরের নাম, কোনো আসলাফের নাম, কোনো বুজুর্গের নাম, কোনো আসাদার নাম, কোনো শেখ মাশায়েখের নাম নেওয়া ছাড়া তো আমার উপায় নেই। কি নাই? উপায় নেই। বলছিলাম যে আমরা আহলে মহাব্বতকে মহাব্বত করা, আকাবের আসলাফের প্রতি আন্তরিকতা, মহাব্বত, এটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাদ দিয়ে আমরা দ্বীনের কোনো কিছু আমরা গ্রহণ করা আমাদের পক্ষে কি হবে না? সম্ভব হবে না। আজি হজ্জাতুল বেদার মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সেটা হচ্ছে কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।